ফ্রাইডেতে কিছু না কিছু স্পেশাল অবশ্যই করা হয়। আজকে আছে হচ্ছে রূপচাঁদা মাছ। এটা আমি ভাবছি একটু ভেজে তারপর ভুনা করব। তাহলে চলেন এটা আজকে আমরা রান্না করি। মাছটা ভালো করে ধুয়ে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর মরিচ দিয়ে। আর একটু লেবু দিয়েছি, কারণ আমার কাছে সবসময় মনে হয় মাছের সাথে লেবুর কম্বিনেশনটা অন্যরকম মজা লাগে। তা আমি এটাকে হচ্ছে লেবু, হলুদ, মরিচ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো, কারণ মশলাটা ভিতরে ঢুকলে তাহলে হচ্ছে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে আর কি। আর অনেক মাছের একটা কেমন আস্তে আস্তে গন্ধ থাকে, লেবুটা দিলে ওই ঘ্রাণটাও আর মানে ওই গন্ধটা পাওয়া যায় না আর কি। আমি প্রায় 15-20 মিনিটের মতো হচ্ছে এগুলাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এগুলাকে ফ্রাই করব। আমি এই যে তেল গরম করে নিচ্ছি, এখন হচ্ছে এটা মিডিয়াম আঁচে ভাজবো, কারণ যদি আগুনটা বেশি দেই তাহলে হচ্ছে বাইরের দিক ঠিকই হবে, বাট ভিতরে ঠিক মতো হবে না আর কি। আমি এগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ রূপচাঁদা মাছ বেশি ভাজলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি এরকম হালকা হালকা মানে হালকা ভাজা হবে, হালকা হালকা ভেজে তুলে ফেলবো মাছ। এই মাছ ভাজতে যাবো আর 1-2টা মাছ ভাঙবে না, এটা হয়ই না। এখানে ভাজা শেষ হয়নি, আরও 2টা বাকি আছে। আমি এখন এই যে গ্রেভি রেডি করার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব। আমি টমেটোটা একটু পরেই দিই, আগে দিলে একেবারেই গলে যায়, সেই জন্য আমি হচ্ছে কষায় তারপর দিই টমেটো। বাই দ্য ওয়ে, অন্য সময় এতগুলো টমেটো দিই না, আমি অনেক কিপটা। এখন টমেটোর দাম অনেক কমের জন্য এতগুলো টমেটো দিচ্ছি। সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই। আমার গ্রেভি রেডি হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব এখানে। এই যে আমি অল্প অল্প করে মাছ দিয়ে নিচ্ছি, খুবই সাবধানে দিতে হচ্ছে, কারণ এটা একটু জোরে দিলেই ভেঙে যায়। আমার রূপচাঁদা রান্না করা শেষ। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি। মনে করেন এই যে ঝোল, এখানে যদি আরও 1 পাতিলও ঝোল দেই, আমার বাসার সবাই তাও বলবে ঝোল কই, ঝোল কই, ঝোল কই। সো এটা ভুনা করে খাওয়ার কোনো অপশন নাই।